একজন যিনি প্রতিনিধি হবেন তিনার দায়িত্ব হলো ফজরের পরে অফিসে চলে আসা, কিন্তু সাঈদ বিন আমির অনেক দেরি করে ফেলেন। দ্বিতীয় নম্বর অভিযোগ হলো হযরতে সাঈদ বিন আমির রাত্রিবেলা জনগণের ডাকে সাড়া দেন না। তৃতীয় নম্বর অভিযোগ হলো হযরতে সাঈদ বিন আমির মাসে একদিন অফিসে আসেন না। চতুর্থ নম্বর অভিযোগ হলো হযরতে সাঈদ বিন আমির মাঝে মাঝে অফিসে বসে বসে অজ্ঞান হয়ে যান, জ্ঞান হারা হয়ে যান। শুনলেন? অভিযোগ শুনেছেন? চারটে অভিযোগ করেছে। এবার অভিযোগ করেছে যেহেতু জবাবদিহি চাই, এ তো জবাবদিহি দিতে হবে। ওমরে ফারুক বললেন, কোথায় আছে সাঈদ বিন আমির? তাকে ডেকে আনো, বলো আবু বকর ডাকছে, এই বলো ওমরে ফারুক ডাকছে। সাঈদ বিন আমিরকে ডেকে আনা হলো। তিনি তো দেখে অবাক হয়ে গেছেন, কি ব্যাপার, প্রধানমন্ত্রী এখানে কি করছে? হ্যাঁ, একবার ভেবে দেখেছেন প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাছ থেকে খবর নিচ্ছে যে তোমাদের এলাকায় যাকে প্রতিনিধি করেছি কেমন দায়িত্ব পালন করছে? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ ভাইজান, প্রধানমন্ত্রী হতে পারেন খেজুরের চাটায়ে শুতে, কিন্তু ভুল করেননি। প্রধানমন্ত্রী হতে পারেন ওমরে ফারুক মেয়ের কাছে হাত পাততে ভুল করেননি। মেয়েকে বলেছেন, এই মেয়ে দুহিতা, ও আমার সন্তান, তোমার কাছে কিছু কয়েকটা দিরহাম পাওয়া যাবে? একদিন হঠাৎ ওমরে ফারুক মেয়ের কাছে হাত পাচ্ছেন, বলছেন, বেটি তোমার কাছে কিছু কয়েন আছে, দিরহাম? বলছে, আব্বাজান আপনি কি করবেন? বলছে, আজকে আমার একটু মনটা চাইছে একটু আঙ্গুর ফল খাবো, আঙ্গুর ফল। মেয়ে বলছে, আব্বাজান আপনি তো আমিরুল মুমিনিন, খেলাফতের পদে বসা, বাইতুল মাল থেকে আপনার কোনো হক নেই? রাষ্ট্রীয় কোর্স থেকে কয়েক কিছু টাকা বার করে নেন না, আপনার নিজের টাকা, হকের টাকা নেন। লোকের টাকা কেন নেবেন? নিজেরটাই নেন, কিছু টাকা বার করে নেন না, আর সেখান থেকে আঙ্গুর কিনে খান না। কথা বুঝতে পেরেছেন? তখন হযরতে ওমরে ফারুক বললেন, ছেড়ে দাও, লাগবে না, আমার আঙ্গুর ফল খাওয়া হোক আর নাই হোক, আমি কিন্তু জাহান্নামের আগুন খেতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? উনাদের পেটগুলো একটু সরু সরু ছিল। হ্যাঁ, উনাদের না, মানে আমি বোঝাতে চাইছি যে ওনারা কম খেতেন। ওই রকম ভাবে রাষ্ট্র পরিচালনা করলে মানুষ অনাহারে মরে যাবে। ওমরে ফারুক যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, খোলাফায়ে রাশিদিনগণ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সাঈদ বিন আমির যেভাবে প্রতিনিধিত্ব পালন করেছেন, ওইভাবে যদি কোনো মানুষ প্রতিনিধিত্ব পালন করে মরে যাবে। আমার কথা বুঝছেন? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? চারটে অভিযোগ করেছে, জবাব তো দিতে হবে। সাঈদ বিন আমিরকে বললেন, ও সাঈদ বিন আমির, তোমার ব্যাপারে তোমার এলাকার জনগণেরা চারটে অভিযোগ করেছে বাবা। সাঈদ বিন আমির বললেন, কি অভিযোগ করেছে? হযরতে ওমরে ফারুক বললেন, প্রথম নম্বর অভিযোগ হলো তুমি কোনোদিন ফজরের পর ঘর থেকে বের হও না। তুমি যখন ঘর থেকে অফিসে আসো তখন অনেক দেরি হয়ে যায়, তুমি এত দেরি কেন করো? ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, হযরতে সাঈদ বিন আমির বলেছিলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, এটা যদিও আমার নিজস্ব ব্যাপার, তারপরেও যেহেতু জনগণ আপনার কাছে অভিযোগ করেছে, এর উত্তর দেওয়াটা আমি জরুরি মনে করছি। ওমরে ফারুক, সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে গমকে পেশাই করে আটা তৈরি করে, সেই আটাকে খামির তৈরি করে, সেই খামির দিয়ে কয়েকটা রুটি তৈরি করে, তারপরে আমি আমার ঘর থেকে বের হই। ও ওমরে ফারুক, আপনার ঘরে কোনো খাদেম আছে কি আমার জানা নাই,
তবে আমার ঘরে আমার খাবার তৈরি করে দেওয়ার মতো কোনো মানুষ নাই। আমার স্ত্রী সন্তানদের কাজে ব্যস্ত থাকে, ঘরের অন্যান্য কাজে ব্যস্ত থাকে, আমি তাকে খাবারের জন্য কষ্ট দিই না, আমি আমার নিজের খাবার নিজে তৈরি করি, সেই জন্য আমার অফিসে আসতে দেরি হয়ে যায়। একজন হেমসনগরীর গভর্নর প্রতিনিধি, তার ঘরে একটা খাদেম নেই যে তার জন্য রুটি তৈরি করবে। ভাইরা আমার, দোস্ত আমার, দ্বিতীয় নম্বর অভিযোগ, ও সাইদ বিন আমির, তুমি কেন রাত্রিবেলা জনগণের ডাকে সাড়া দাও না? ও ভাইজানেরা, হযরত সাইদ বিন আমির বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, এটা আমার যদিও নিজস্ব ব্যাপার, তারপরেও যেহেতু জনগণ আপনার কাছে অভিযোগ করেছে, এর উত্তর দেওয়াটাকে আমি জরুরি মনে করছি। ও আমিরুল মুমিনিন, আমি রাত্রিবেলাটাকে আমার রবের ইবাদত বান্দেগীর জন্য বেছে নিয়েছি। রাত্রিবেলা আমি আল্লাহর জন্য নামাজ পড়ি, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ি। ও আমিরুল মুমিনিন, যখন মাগরিবের আজান হয়ে যায়, আমি আমার ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেগুলোকে কোরআনের তালিম দিই, হাদিসের তালিম দিই, শরিয়াতের তালিম দিই। তারপরে যখন ঈশার আজান হয়ে যায়, আমি আমার স্ত্রীর সাথে একটু মত বিনিময় করি, একটু কথাবার্তা আলাপ আলোচনা করি, তারপরে আমি খাওয়া দাওয়া করে নিই। তারপরে আমি যে ওই নামাজে দাঁড়িয়ে গেলাম, তারপরে যখন কেউ আমাকে ডাকে, জনগণ যখন আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিই না। রাতে আমি ইবাদত করি, সেই জন্য লোক ডাকলে সাড়া দিইনি। তৃতীয় নম্বর অভিযোগ, ও সাইদ বিন আমির, তোমার ব্যাপারে অভিযোগ করা হয়েছে, তুমি কেন মাসে একদিন অফিসে আসো না? হযরত সাইদ বিন আমির বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি দেখেছি ছেঁড়া জামা পরতে, আপনাকে আমি দেখেছি তালি দেওয়া জামা পরতে, আপনার কোনো দ্বিতীয় জামা আছে কি আমার জানা নাই। তবে আমার কোনো দ্বিতীয় জামা নাই যেটা আমি দ্বিতীয়বার ঘুরিয়ে পরে নেব। ও আমিরুল মুমিনিন, মাসে একদিন আমি আমার জামাটাকে এবং আমার ইজারটাকে পানি দিয়ে ধৌত করে দিই, পানি দিয়ে ধৌত করে দিই, ধৌত করে দিয়ে একটা চাদর দিয়ে কোনোভাবে আমার সতরটাকে আবৃত করে, তারপরে যতক্ষণ না সেই জামা শুকিয়ে যায় আমি ঘর থেকে বের হই না। জামা শুকিয়ে গেলে আমি একটা থলে নিয়ে, একটা ব্যাগ নিয়ে বাজারে চলে যাই। আমার ঘরে কোনো খাদেম নাই যে আমার জন্য বাজার করবে, আমি বাজার করে নিয়ে আসি আমার ঘরের জন্য। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওই দিন আমার আর অফিসে আসা হয় না। ওই দিন আমি ওই কারণে অফিসে আসতে, কথা বুঝলেন না? ওই দিনটা আমি ছুটি করে নিই, কারণ ওই দিন আমি বাজার করি আর আমার জামাগুলোকে আমি ধুয়ে দিই। জামা আর ইজার, একটাই জামা একটাই ইজার, ওই দিন ধুয়ে দিই, যতক্ষণ না শুকায় আমি ঘর থেকে বেরোই না। চতুর্থ নম্বর অভিযোগ, ও সাইদ বিন আমির, তুমি কেন মাঝে মাঝে অফিসে বসে বসে অজ্ঞান হয়ে যাও? মাঝে মাঝে কেন জ্ঞান হারা হয়ে যাও? এর পেছনে কি কারণ রয়েছে বাবা? হযরত সাইদ বিন আমির বলেছিলেন, ও মারে ফারুক, আমি একটা জিনিস চামড়ার চোখে দেখেছি, সরাসরি একটা জিনিস দেখেছি। একদিন আমি একটা জিনিস দেখেছিলাম, যেই জিনিসটা আমার দেখার কারণে যখনই আমার সেটা মনে পড়ে যায় আমি অজ্ঞান হয়ে যাই। ও আমিরুল মুমিনিন, আপনিও যদি ওই জিনিসটা দেখতেন তাহলে আজকে আপনিও অজ্ঞান হয়ে যেতেন। কি দেখেছো? কি দেখেছো? অজ্ঞান হয়ে যাও কেন? কথা বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। বদরের পরের ঘটনা, 624 খ্রিস্টাব্দের পরে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী মদিনা শরীফ থেকে 10 জন সাহাবাকে বললেন, যাও মক্কায় যাও, মক্কায় যাও। আমি প্রথমে নামাজ নিয়ে আলোচনা করছিলাম না, আপনি বলছেন নামাজ নিতে কথা বলতে বলতে এদিকে কেন এলেন? কথা বুঝতে পেরেছেন তো? আমি বলবো
আপনার সমস্যার কথাটা আমি বলতে চাইছি। যারা নামাজ পড়ে না তাদের সমস্যাটা কোথায় আমি এটা বলবো, কোন জায়গাটায় কি হচ্ছে, গন্ডগোলটা কোথায় হচ্ছে ওটা আমি বলবো। কথা বুঝতে পারছেন না? কোন জায়গাটায় গন্ডগোলটা হয়েছে ওইটা আমি বলবো, সেই জন্য এত ঘুরাচ্ছি। বদরের যুদ্ধের পরে আল্লাহর নবী 10 জন সাহাবাকে বললেন, যাও মক্কা থেকে খবর নিয়ে এসো, সংবাদ নিয়ে এসো, মক্কার লোকেরা কি চিন্তা ভাবনা করছে আমার ব্যাপারে। গোয়েন্দাগিরির জন্য 10 জন সাহাবাকে পাঠিয়েছেন, আর 10 জন সাহাবার নেতা করলেন হযরতে আসিম বিন সাবিতকে, যিনি হযরতে আসিম ইবনে উমর ইবনে খাত্তাবের নানাজা। সাহাবার নাম হযরতে আসিম বিন সাবিত, মনে রাখবেন নামটা, আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করব। আসিম বিন সাবিত। আল্লাহ নবী বললেন, তুমি নেতা, চলে যাও। 10 জন সাহাবাকে পাঠিয়ে দিলেন। একটা বাদশা বলছে, তোমাদের মধ্যে কে আছো আমাকে সব থেকে বড় মিথ্যা কথা বলতে পারবে? একটা মিথ্যা কথা বলতে হবে, যেন মিথ্যা কথাটা মানে বিশাল বড় একটা মিথ্যা কথা হয়। যে সব থেকে বড় মিথ্যা কথা বলবে তাকে আমি একটু খুশি করব, একটু পয়সা দেবো, একটু উপহার দেবো। কথা বুঝলেন না? একের পর এক লোক সব দাঁড়াচ্ছে, সব মিথ্যা কথা বলছে। এক একটা বাদশা বলছে, এসব হয়নি, এসব মিথ্যা কথা ভালো লাগছে না। একজন দাঁড়িয়েছে, বুঝলেন, দাঁড়িয়ে বলছে, জাহাপানা 2 জন মেয়ে ছেলে এক জায়গায় বসে আছে আর কথা বলছে না। বলছে, এই তো মিথ্যা কথা, এর থেকে বড় মিথ্যা কথা হতে পারে না। কথা বুঝতে পারছেন? আমি এখানে চুপ করতে বলছি, সাইড থেকে কথা বলছে, ভাবছে হুজুর বুঝতে পারে না। সব বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ সব বুঝতে পারছি। কথা বুঝতে পারছেন না? জলসার মাহফিল, আদব আছে, আদব আছে। আমার মায়েরা বোনেরা কষ্ট নেবেন না, আমার এই কথাই ব্যথা নেবেন না। আমিও কোনো মায়ের সন্তান, আমিও কোনো মেয়ে ছেলের ভাই। কথা বুঝতে পেরেছেন তো? আপনাদের আদব করি, আমি শ্রদ্ধা করি, আপনাদের শ্রদ্ধা করি, সেই জন্যই বলছি। যে যাকে যত বেশি শ্রদ্ধা করে তার প্রতি তার আদেশ অনুমতিটা একটু বেশি থাকে। আপনি যাকে বেশি ভালোবাসেন তাকে একটু বেশি হুকুম করেন, তাই না? যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি হুকুম করেন। আল্লাহর নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ, দয়ার নবী আমার, তিনি বলছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, বেপর্দা নারীরা জান্নাতে যাবে না। আর যারা তাদের মায়েদের বোনেদের পর্দার ব্যাপারে সতর্ক নয় তারাও জান্নাতে যাবে না। কথা বুঝেছেন না? তো আমি দেখলাম কিছু মেয়ে ছেলে ঘুরছে এদিক ওদিক, বেশি নয় অল্প কিছু মেয়ে ছেলে রাস্তায় ঘুরছে, সতর্ক হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মর্যাদা কত আলা করেছেন মায়েরা বোনেরা, আল্লাহ পাক কত আলা করেছেন মর্যাদা। যেই রকম ভাবে স্বর্ণকার যেখানে সোনার কাজ করে দেখবেন সেখানে রুহার গ্রিল দিয়ে ঢাকা থাকে, ঘেরা থাকে, তাই না? কেন বলেন তো? যাতে করে সোনা চুরি না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য আপনাদেরকে ফরজ করেছেন, পর্দা করাটা ফরজ করেছেন। আপনি কেন কথা বলছেন? আপনার কথা বাইরে আসছে, হ্যাঁ, এখানে অন্য সব ছেলেরা আছে, অন্য সব লোকেরা আছে, যাদেরকে বিবাহ করা হারাম নয়, তারা এখানে বসে আছে। আপনি উচ্চ আওয়াজে কথা বলছেন কিভাবে? একটু শরীয়তের কথা একটু কঠিন হয়। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, চলে যাও, চলে যাও, মক্কা থেকে খবর নিয়ে এসো, মক্কার মানুষেরা আমার ব্যাপারে কি চিন্তা ভাবনা করছে। ও ভাইজানেরা, হযরত আসিম বিন সাবিত সহ আরো 9 জন সাহাবাকে পাঠিয়ে দিলেন। সর্বমোট 10 জন সাহাবাকে মক্কার দিকে পাঠালেন। ও ভাইজানেরা, মক্কা এবং উসফান নামক জায়গার মাঝামাঝি একটা জায়গা, যার নাম হলো হান্দা। আল্লাহর নবী সাহাবারা যখন হান্দা নামক স্থানে পৌঁছালেন, মক্কার কাফেরেরা খবর পেয়ে গেল আল্লাহর নবী সাহাবারা মক্কার দিকে আসছে, এটা কাফেরেরা খবর পেয়ে গেল। ও ভাইজানেরা, মক্কার কাফেরদের একটা গোত্র ছিল, যেই গোত্রটার নাম হলো হুজাইল গোত্র। ওই হুজাইল গোত্রের একটা শাখা ছিল যার নাম হলো বনু লিহিয়ান। ওই বনু লিহিয়ান গোত্রের মানুষেরা 100 জন তীরন্দাজ নিয়ে আল্লাহর নবীর সাহাবাদেরকে হত্যা করবে বলে বেরিয়ে পড়ে।
আল্লাহর নবী সাহাবারা বদরের যুদ্ধে অনেক কাফেরকে হত্যা করেছেন, ওর প্রতিশোধ নেবে বলে 100 জন তীরন্দাজ, যারা তীর ছুঁড়তে ভালো পারে, যেখানে ছুঁড়বে সেখানে লাগবে, এত তাদের প্রখর নিশানা ছিল। আল্লাহর নবীর 10 জন সাহাবা এক জায়গায় দাঁড়িয়ে ওখানে বসে খুরমা খেয়েছেন, আর খুরমার দানাগুলো ওখানে ফেলে রেখেছেন, চলে গেছে। মক্কার কাফেররা সেখানে এলো, এসে ওই খুরমার দানাগুলোকে দেখে বোঝে গেল যে খুরমার দানা হচ্ছে মদিনার খুরমার দানা, ইয়াসরিবের খুরমার দানা। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, মক্কার কাফেরেরা, আল্লাহ নবী সাহাবারা যেখানে বসে খুরমা খেয়েছিলেন ওই জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে, খুরমার দানাগুলোকে দেখে বুঝে যায় এগুলো হলো মদিনার খুরমার দানা। ও ভাইজানেরা, সেখান থেকে পায়ের ছাপ ধরে 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 অবশেষে তারা আল্লাহর নবী সাহাবাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ নবী সাহাবারা তারা যখন খবর পেয়ে গেলেন, মক্কার কাফেররা তাদের আগমনের খবর পেয়ে গিয়েছে, যখন তারা বুঝতে পেরে গেলেন, তখন তারা একটা পাহাড়ের ওপরে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। মক্কার কাফেরেরা সেই পাহাড়ের কাছে এসে দাঁড়িয়ে যায়, আর তারা সারিবদ্ধভাবে পাহাড়ের সাইডে এসে দাঁড়িয়ে পড়ে এবং আল্লাহর নবীর 10 জন সাহাবাকে ঘিরে ফেলে। 10 জন সাহাবাকে ঘিরে ফেলেছে। 10 জন সাহাবা উপরে, কাফেরেরা নিচে। নিচে থেকে বলছে, এ মুহাম্মাদের সঙ্গীরা নেমে আয়, তোদেরকে মারবো না। মুহাম্মাদের সঙ্গীরা নেমে এসো, তোমাদের মারবো না, আমরা কথা দিচ্ছি তোমাদের মারবো না। আল্লাহ নবী যাকে নেতা করেছিলেন নামটা কি? আসেম বিন সাবিত। আসেম বিন সাবিত বলছেন, ও আমার ভাইয়েরা, এই মক্কার কাফেরদের কথায় আমি বিশ্বাসী নই, এদের নিরাপত্তায় আমি বিশ্বাসী নই। এরা মুখে এক কথা বলে, কাজে আরেক করে। তো হযরতে আসিম বিন সাবিত আল্লাহর দরবারে দুটো হাত তুললেন, আল্লাহ পাক, আপনি আমাদের এই যে বিপদে আমরা পড়ে গিয়েছি, আমরা যে বিপদের সম্মুখীন হয়েছি, এই খবরটা আমার রাসূলের দরবারে পৌঁছে দেবেন। দোয়া শেষ করেছে, মক্কার কাফেররা দেখলে এত দেরি করছে, তীর ছোঁড়া শুরু করে দিল। আর তীরগুলো ছুটে এসে আল্লাহর নবীর 10 জন সাহাবার মধ্যে থেকে 7 জন সাহাবাকে শহীদ করে দিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম 2 দিন ছিলেন পৃথিবীর বুকে, আল্লাহর নবীর 2 দিন ইমামতি করেছিলেন। ও ভাইজানেরা, ওই 2 দিন সর্বপ্রথম দিনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক ওয়াক্তের প্রথম ওয়াক্তে, জোহরের প্রথম ওয়াক্তে, আসরের প্রথম ওয়াক্তে, মাগরিবের প্রথম ওয়াক্তে, ইশার প্রথম ওয়াক্তে, ফজরের প্রথম ওয়াক্তে নামাজ পড়ালেন। আর দ্বিতীয় দিনে জোহরের শেষ ওয়াক্তে, আসরের শেষ ওয়াক্তে, মাগরিবের শেষ ওয়াক্তে, ইশার শেষ ওয়াক্তে, ফজরের শেষ ওয়াক্তে নামাজ পড়ালেন। আল্লাহর নবী হযরতে জিবরাইল আলাইহিস সালামের ইক্তেদা করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই 2 দিন পৃথিবীর বুকে এসে আল্লাহর নবীর ইমামতি করলেন। কেননা তিনি আল্লাহ নবীকে নামাজের সময়টাকে জানিয়ে দিলেন। এই সময় ফরজ। কথা বুঝেছেন? প্যারে হাজিরানে মজলিস, হযরত জিবরাইল সালাম উপরে চলে গেলেন। আল্লাহর নবী যেদিন মেরাজ করে এলেন 27 রজব সকালবেলা ঘর থেকে বেরিয়ে মক্কার কাফেরদেরকে বললেন, এই শুনে রাখো, আজকে আল্লাহ পাক আমাকে মক্কা থেকে বাইতুল আকসা থেকে কোথায়, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক তানার সাথে আমার সাক্ষাৎ করেছেন। এই কথাটা যেই বলেছে, মক্কার কাফেররা তারা হাসতে শুরু করে দিল। এ কি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছে? আবু জেহেল, আবু লাহাব এরা সব হাসছে, আল্লাহর নবীর কথা শুনে হাসছে। কথা বুঝেছেন না? কারণ মক্কা থেকে সিরিয়া কতটা রাস্তা আমি বললাম, মক্কা থেকে বাইতুল আকসা কতটা? 1420 কিলোমিটার। মনে থাকবে তো?
1420 কিলোমিটার। তো 1420 কিলোমিটার রাস্তা আজ থেকে 1450 বছর আগে এক রাত্রে যাওয়া এবং সেখান থেকে ফিরে আসাটা কি সম্ভব? এটা কি দুনিয়ার সিস্টেমে সম্ভব? হ্যাঁ, পৃথিবীর যে সিস্টেম সম্ভব? সম্ভব নয়। কারণ তখন দ্রুতগামী গাড়ি ছিল না, ট্রেন ছিল না, প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, হ্যাঁ, কিছুই ছিল না। কিন্তু আল্লাহর নবী তিনি দাবি করছেন, আল্লাহর নবী বলছেন যে আমি গিয়েছি, আর এটা কাফেরদের ভালো লাগেনি, বিশ্বাস নেই। কাফেরেরা তারা বিশ্বাস করলো না, আল্লাহর নবীর কথাটাকে নিয়ে তামাশা শুরু করে দিল। রাস্তা ছিল একটা, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফিরাউন কেন যেতে পারেনি বলেন? রাস্তা ছিল একটা, মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফিরাউন যেতে পারেনি কেন? কথা বলেন। বিশ্বাস ছিল না, ঈমান ছিল না। কাফেরেরা আল্লাহর নবীর কথায় হাসাহাসি শুরু করে দিল। কি বলছে মুহাম্মদ, কি বলছে? আবু জেহেল আল্লাহর নবী সাহাবা হযরতে আবু বকরের কাছে চলে গেল। ও ভাইজানেরা, হযরতে আবু বকর তিনি ছিলেন প্রথম যুগের মুসলমান। আল্লাহর নবী যখন 40 বছর বয়সে ঈমানের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ নবী যখন ঈমানের দায়িত্ব পেয়ে গেলেন, নবুয়াতের দায়িত্ব পেয়ে গেলেন, সেই সময় পুরুষদের মধ্যে থেকে সর্বপ্রথম যিনি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তিনার নাম হলো হযরতে আবু বকর as-সিদ্দিক। ও ভাইজানেরা, হযরতে আবু বকরের কাছে মক্কার কাফের আবু জেহেল গিয়ে বলতে লাগে, ও আবু বকর, তুমি কি শুনেছো অমুক ব্যক্তিটা কি বলছে? একজন ব্যক্তি কি বলছে, তুমি কি শুনেছো? হযরতে আবু বকর জিজ্ঞাসা করলেন কি বলছে? তখন আবু জেহেল বলেছিল, একজন ব্যক্তি বলছে সে নাকি এক রাত্রি বেলা মক্কা থেকে মসজিদে আকসায় গেছে, আবার মসজিদে আকসা থেকে মক্কায় ফিরে এসেছে। ও আবু বকর, তুমি বলো এটা কি সম্ভব? হযরতে আবু বকর জিজ্ঞাসা করেছিলেন এই কথাটা কে বলেছে? তখন আবু জেহেল বলেছিল, এই কথাটা তোমার সঙ্গী মুহাম্মদ বলেছে, তুমি যার সাথে সাথে ঘোরো সেই মুহাম্মদই কথা বলেছে। হযরতে আবু বকর জিজ্ঞাসা করলেন, এই কথা কি সত্যি আমার রাসূল বলেছেন? তখন আবু জেহেল বলেছিল, হ্যাঁ, এই কথাটা সত্যি মুহাম্মদ বলেছে। তখন হযরতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আল্লাহ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সত্যি কথা বলে থাকেন তাহলে 100% সত্য বলেছে। এটা যদি আমার নবী পাক বলে থাকে ঠিকই বলেছে, মিথ্যা কিছু বলেনি, এটা ভুল কিছু বলেনি। মক্কার কাফেররা ভেবেছিল আবু বকর as-সিদ্দিক আজকে মুহাম্মদকে ছেড়েই দেবে। কথা বুঝতে পারছেন না? কিন্তু তিনার ইমানি যে পাওয়ার, ইমানি যে জজবা, তিনি বললেন না, যদি এটা আল্লাহর নবী বলে থাকেন তো সত্য বলেছেন। মক্কার কাফেরদের চোখগুলো ভিতরে ঢুকে গেল, কি বলছে কি, কথা বুঝতে পারেন? ওই জন্য তিনি হলেন as-সিদ্দিক। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল কাবা। আব্দুল কাবা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলেন, নাম হয়ে গেল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ হলেন ইসলামের প্রথম খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর as-সিদ্দিক। কথা বুঝেছেন না ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, ওই রাত্রিবেলা আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ তিনি দুনিয়ার বুকে নিয়ে আসলেন উম্মতের জন্য। ও ভাইজানেরা, আমার নবী পাক যখন জন্মগ্রহণ করেছিলেন, সেজদা করেছিলেন, আল্লাহ নবী কয়েক মুহূর্তের বাচ্চা, আধা ঘন্টা 1 ঘন্টার শিশু সন্তান, সদ্যজাত শিশু আমার রাসূলুল্লাহ তিনি সেজদা করেছিলেন। আবার ইন্তেকালের সময়ও আমার নবী পাক তিনি নামাজের কথা বলতে ভুলে যাননি। আল্লাহ নবী আসসালা আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ, নামাজের কথা বলতে বলতে আমার নবী পাক ইন্তেকাল করে।
জোরে বলবেন না? হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন আমার ইন্তেকালে তোমরা দুঃখিত হবে না। হায়াতি খায়রুন লাকুম ওয়া মামাতি খায়রুন লাকুম। আল্লাহ নবী বলেছেন আমার জীবনটাও তোমাদের জন্য ভালো, আমার মৃত্যুটাও তোমাদের জন্য ভালো, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য ভালো। আমার জন্ম যেমন তোমাদের জন্য ভালো, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য ভালো। কথা বুঝতে পেরেছেন না? আল্লাহর নবীর জন্ম থেকে যেমন শিক্ষা নেওয়া যায়, ইন্তেকাল থেকেও শিক্ষা নেওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? আমরা মাতন করি না, আমরা মাতন করি না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে, আমরা মাতন করি না। হ্যাঁ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়নি? হ্যাঁ, মাতন করো না কেন? তোমরা মাতন করো না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা তো ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আব্বাজান, তোমরা মাতন করো না কেন? কি গো, কি ব্যাপার, মাতন করো না কেন? কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবী বলছেন 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। একটা মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। আর আল্লাহর নবী বলেছেন যদি কারোর মৃত্যুতে জোরে জোরে কাঁদা হয়, আওয়াজ করে যদি চিৎকার করে কাঁদা হয়, ওই কাঁদার কারণে, ওই পরিবারের কাঁদার কারণে ওই মৃত ব্যক্তির ওপরে আযাব হয়। আগেকার সময়ে কিছু কিছু মানুষ ছিল, তারা বলতো এই আমি যখন মরবো, ছেলেদেরকে বলে যেত, ছেলেদেরকে, ছেলে স্ত্রী আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাইকে বলে যেত, ওই আমি মরলে বেশি করে সব মেয়ে ছেলে নিয়ে আসবি, নিয়ে এসে 1 মাস ধরে যেন কান্না হয়, এই বাড়িতে যেন 1 মাস কান্না হয়। 1 মাস ধরে তোরা কাঁদবি তো? যে হ্যাঁ কাঁদবো। লে হাতে হাত দিয়ে শপথ লে, আবার শপথ করাতো। 1 মাস ধরে কান্না হতো। একজন মরেছে জানানোর জন্য যে একজন, হ্যাঁ সত্যি একজন মরেছে। কথা বুঝতে পারছেন না? মরেছে একজন। কথা বুঝতে পেরেছেন তো ভাইজান? তা আল্লাহর নবী বলছেন ওই পরিবারের কাঁদার জন্য ওই মৃত ব্যক্তির উপরে আযাব দেওয়া হয়। কাঁদবে না কেন? কাঁদবে তো। কাঁদবে না? বাপ চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, কাঁদবে না? কাঁদবে তো, চোখের পানি বেরোবে। আল্লাহর নবীও কেঁদেছেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম, আল্লাহর নবীর সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালে কেঁদেছেন, চোখ দিয়ে পানি ঝরে পড়েছে। আল্লাহর নবী কাঁদেননি? কিন্তু এই যে মেয়ে ছেলে ডেকে নিয়ে এসে তোরা 1 মাস ধরে কাঁদবি, বা কিছু মেয়ে ছেলেকে ডেকে এখানে বসে সব জামাত করে কাঁদ, বুঝলি, ভালো করে কাঁদ যাতে লোক আরো কাঁদে, এই যে জিনিসগুলো, এর জন্য আযাব দেওয়া হবে। কাঁদবে না কেন? কাঁদবে তো। কথা বুঝতে পেরেছেন? বাড়াবাড়ি যেন না হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হবে কিন্তু মুখটা বন্ধ থাকবে, আওয়াজ হবে না, শান্তভাবে। হ্যাঁ, সে যদি ভালো কাজ করে থাকে আল্লাহ পাক তাকে উত্তম জাযা দেবেন। আর দুনিয়াটাই শেষ নয়, আরেকটা জায়গা আছে, তাই না? একটা জায়গা আছে তো, বালা কাদিরিনা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলছেন আমি তোমাদের আঙুলের ডগাগুলোকেও তৈরি করতে সক্ষম, তোমাদেরকে আবার তৈরি করব। কি ভাবছো? কি ভাবছো তোমরা? হযরতে জালালউদ্দিন রুমি, সুফি কুলের শিরোমণি জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ, নাম শোনেননি? আল্লামা জালালউদ্দিন রুমি, আল্লামা রোম, তিনার শিক্ষকের নাম হলো শামসুত তাবরেজ। তা আল্লামা রোম বলছেন, ওনার একটা কবিতা আছে, কবিতার নাম হলো হোয়েন আই ডাই, ফার্সি কবিতা, হোয়েন আই ডাই, যখন আমি মারা যাব। কবিতার নাম যখন আমি মারা যাব। ওই কবিতায় বলছেন যখন আমি মারা যাব, তোমরা যখন আমার খাটিয়াটাকে নিয়ে কবরস্থানে যাবে, আমাকে কবরে রেখে চলে আসবে, তোমরা কেউ কাঁদবে না, কারণ আমি কোনো অত্যাচারীর হাতে চলে যাচ্ছি না। আমি আল্লাহ পাক, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফুর, যিনি শাকুর, যিনি সত্তার, সেই আল্লাহ পাকের দরবারে আমি চলে যাচ্ছি, সেই আল্লাহ পাকের কুদরতি হাতে আমি চলে যাচ্ছি, আমার কোনো ভয়ের কারণ নাই। যদি বলেন না সুবহানাল্লাহ। তোমরা কেউ কাঁদবে না, তোমরা কেউ কাঁদবে না। তুমি আজকে আমার ডুবে যাওয়া দেখে ভয় পাবে না?
আজকে আমি মারা যাচ্ছি, আমাকে কবরে ছেড়ে আসছো, আমার ডুবে যাওয়া দেখে ভয় পাবে না, আমি আবার উঠবো। যেমন ভাবে পশ্চিম দিকে সূর্য ডুবে গেলে তার পরের দিন পূর্ব দিক থেকে সূর্য ওঠে, ওঠে না? পশ্চিম দিকে সূর্য ডুবে গেল মানে কি আর উঠবে না? আবার উঠবে। আল্লাহ পাক সেরকম আবার তুলবেন। একটা ফলের দানা খেয়ে তুমি মাটিতে পুঁতে দিচ্ছ, আবার সেখান থেকে নতুন গাছ হচ্ছে, তো মানুষ নামের এই দানাটার উপরে তুমি কেন সন্দেহ করছো? এসব কথা জালালউদ্দিন রুমির। আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হযরতে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবা, বদরের যুদ্ধের কয়েক মাস পরে হযরতে সাঈদ বিন আমির তিনি আল্লাহ নবী হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ও ভাইজানেরা, যেই সাহাবা আল্লাহ নবীর সাথে খন্দকের মতো যুদ্ধে অংশগ্রহণ করেছে, আরো অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই সাহাবার নাম হলো হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি। সাঈদ বিন আমির আল জুমাহি নামটা মনে থাকবে? বিরক্ত হচ্ছেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আখি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আখি। না 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 মদিনা প্রাণে আর সহে না, না 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 মদিনা প্রাণে আর সহে না, বুঝি শুধু দিয়েই যাবে আমায় তুমি ফাঁকি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আখি। তোমারই আঙিনা প্রেমের ঠিকানা, করেছে দুনিয়ার প্রেমিক দিওয়ানা। তোমারই আঙিনা প্রেমের ঠিকানা, করেছে দুনিয়ার প্রেমিক দিওয়ানা। তোমার ওই সবুজ মিনার সবুজ মায়ায়, তোমার ওই সবুজ মিনার সবুজ মায়ায়, তোমার ওই সবুজ মিনার সবুজ মায়ায় শীতল হতে কি ব্যাকুল থাকি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি। তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আখি। আমার এই কিসমতে তোমায় দেখে কি পিপাসা মেটাবে আমার দু আখি। আমার এই কিসমতে তোমায় দেখে কি পিপাসা মেটাবে আমার দু আখি। নবীজির রওজা পাকের মোহন মায়ায়, নবীজির রওজা পাকের মোহন মায়ায়, নবীজির রওজা পাকের মোহন মায়ায় প্রেমের সালাম পৌঁছাতে বাকি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি। তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আখি। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। হযরতে সাঈদ বিন আমির আল্লাহর নবীর সাহাবা, বদরের কয়েক মাস পরে মুসলমান হয়েছে। বদরের যুদ্ধ হয়েছে 624 খ্রিস্টাব্দে, 2 হিজরি।
17ই মার্চ 17ই রমাদান 2 হিজরি 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের জয়ী করেছেন, বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, এই যুদ্ধে মক্কার এই আল্লাহ নবীর সাহাবারা মক্কার কাফেরদের হত্যা করেছিলেন। মক্কার কাফেরেরাও আল্লাহ নবীর 14 জন সাহাবাকে শহীদ করেছিল। তো ভাইজান, এই যুদ্ধের কয়েক মাস পরে সাইদ বিন আমির আল জুমাহি মুসলমান হয়েছেন। আল্লাহ নবী খুব ভালোবাসতেন, সাহাবাকে খুব ভালোবাসতেন, মহাব্বত করতেন। সব সাহাবাদেরই ভালোবাসেন, উনাকেও খুব ভালোবাসতেন। তো আল্লাহ নবী তিনি 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। মুসলিম জাহানের খলিফা হলেন কে বলেন? হযরতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু বকর সিদ্দিক তিনি হলেন প্রধানমন্ত্রী, মুসলিম জাহানের প্রধানমন্ত্রী। এত বড় একটা পদের মালিক, এত বড় একটা সিংহাসনে উনি বসে আছেন, তারপরেও তিনি ওই সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে সর্বদা পরামর্শ গ্রহণ করতেন। কোনো কাজ করতে গেলে ওনার কাছ থেকে আগে পরামর্শ নিতেন। হযরতে আবু বকর as-সিদ্দিক ইন্তেকাল করলেন। মুসলিম জাহানের খলিফা হলেন কে? হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরতে উমার ফারুক যখন ইসলাম ধর্ম কবুল করলেন, যখন তিনি খলিফা হলেন, যখন তিনি খেলাফতের পদে বসলেন, তখন সাইদ বিন আমিরকে বললেন, ও সাইদ বিন আমির, তোমাকে আমি সিরিয়ার একটা গ্রাম আছে, সিরিয়ার একটা নগরী আছে, নগরী বিশাল এলাকা একটা রয়েছে, যেই এলাকার আমি তোমাকে প্রতিনিধি করে দিলাম, যে এলাকার তোমাকে দায়িত্ব দিলাম। কথা বুঝেছেন? আপনাদের এখানে এমএলএ আছে, এমপি আছে, প্রধান আছে, আছে তো ভাইজান সেরকম উনি হচ্ছেন একটা এমএলএ বা এমপি। হযরতে সাইদ বিন আমির, বোঝানোর জন্য বলছি, এই সুদ ঘুষ খাওয়া এমএলএদের কথা বলছি না আমি। কথা বুঝলেন? গায়ে লাগলো, আমি সবাইকে মুতলাকান ভাবে বললাম, হ্যাঁ, কাউকে বললাম না, খাস করে বলিনি, খাস করে কারোর নাম ধরেছি। ইনাদের সাথে তুলনা করবেন না, বুঝানোর জন্য বলছি। তো ভাইজান, সাইদ বিন আমির আল জুমাহি তিনাকে বললেন, যাও, তোমাকে আমি শাম প্রদেশের একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো হেমস, ওই হেমস নগরীর দায়িত্ব দিলাম, যাও ওখানে গিয়ে তুমি ওখানকার মানুষকে পরিচালনা করো, ওখানে মানুষের খবর রাখো, মানুষকে ঠিকঠাকভাবে পরিচালনা করো। তো হযরতে সাইদ বিন আমির প্রথমে রাজি হননি, অনেক জোর জবরদস্তি করার পরে সাইদ বিন আমির রাজি হলেন এবং তিনাকে আনুষ্ঠানিকভাবে মানুষকে ডেকে সাইদ বিন আমিরকে হেমস নগরীর গভর্নর করে দিলেন। প্রধানমন্ত্রী নিজে একজন এমএলএ ঠিক করে দিলেন, যে তুমি যাও ওখানকার, তুমি এমএলএ এমপি প্রধান, তুমি যাও ওখানকার প্রধান তুমি। কথা বুঝতে পেরেছেন? হযরতে সাইদ বিন আমির চলে গেলেন হেমস নগরীতে। হযরতে ওমারে ফারুক কিছুদিন যাওয়ার পরে ওই শাম প্রদেশে গেলেন একটু এলাকার খবর নিতে, ওখানকার হেমস নগরীর খবর নিতে গেলেন। আর হেমস নগরীর লোকেদের একটা খারাপ স্বভাব ছিল, তাদের কাছে যাকেই প্রতিনিধি পাঠান তারই ব্যাপারে অভিযোগ করে, যাকেই প্রতিনিধি করে পাঠান তারই ব্যাপারে অভিযোগ করে দেয়, যে ভালো নয়, একে বদলে দেন, এ ভালো নয়, এটা করে না, ওটা করে না, একে বাদ দিয়ে দেন। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝছেন? এ মাহফিলে যতজন বসে আছেন শুনছেন? আলহামদুলিল্লাহ। হয়তো ওমারে ফারুক গেছেন হেমস নগরীতে, ওখানকার জনগণ 4টে অভিযোগ করল। কার ব্যাপারে? প্রতিনিধির ব্যাপারে। প্রতিনিধিকে সাইদ বিন আমির। 10 জন সাহাবার ভেতর থেকে 7 জনকে ওখানেই শহীদ করে দিল। 7 জন সাহাবা বিছিয়ে পড়ে রইলেন। বাকি রইলেন কজন? 3 জন সাহাবা। 3 জন সাহাবা কাফেরদের কথাই বিশ্বাস করে নেমে এলেন। আর যেই নেমে এসেছেন, মক্কার কাফেররা তাদেরকে পাকড়াও করে নিল।
এবং তাদের হাতগুলোকে বাঁধা শুরু করে দিল। আর যেই বাঁধা শুরু করেছে, ওই তিনজনের মধ্যে একজন সাহাবা বললেন, ভাইরা, এটা হলো মক্কার কাফেরদের প্রথম বিশ্বাসঘাতকতা। আমার ভাই আসিম বিন সাবিতের দেখানো পথ অনুসরণ করাটাই উচিত, তার আদর্শ মানাটাই তো আমার জন্য উচিত। সে যেমন শহীদ হয়ে গেছে, আমারও উচিত শহীদ হয়ে যাওয়া, কারণ মক্কার কাফেররা এরা কথার সাথে কাজের কোনো মিল রাখে না। কথা বুঝেছেন না? তো ভাইজান, যে কথা বলছিলাম, ওই তিনজন সাহাবার নাম হলো, প্রথম জনের নাম হলো হযরতে খুবাইব বিন আদি, যার নামে আমার নাম। দ্বিতীয় জনের নাম হলো হযরতে যায়েদ ইবনুদ দাসিনা। তৃতীয় জনের নাম হলো, যেটা বুখারী শরীফে নেই, অন্য হাদিসের কিতাবে আছে, তৃতীয় জনের নাম হলো আব্দুল্লাহ ইবনে তারিক। ঠিক আছে, তিনজন সাহাবার, ওই যে তৃতীয় জন আব্দুল্লাহ ইবনে তারিক, তিনি বলছেন, আমার ভাই আসিম বিন সাবিতের আদর্শ মেনে নেওয়াটাই উচিত। আমি মক্কার কাফেরদের সাথে মক্কায় ফিরে যাব না, আমি কোনো মতেই যাব না। অনেক টানাটানি করার পরে মক্কার কাফেররা আব্দুল্লাহ ইবনে তারিককে ওখানেই শহীদ করে দেয়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কতজন সাহাবা বাকি আছেন? দুজন সাহাবা, খুবাইব বিন আদি, যায়েদ ইবনুদ দাসিনা। এই দুজন সাহাবাকে নিয়ে মক্কার বিখ্যাত প্রখ্যাত কুখ্যাত কাফের সুফিয়ান হাজালি আল্লাহর নবীর দুজন সাহাবাকে নিয়ে মক্কার বাজারে তুলেছে বিক্রি করবে বলে। তখন দাস দাসী কেনা বেচা হতো, বিক্রি করে দিয়েছে। কাকে বিক্রি করলো? যায়েদ ইবনুদ দাসিনাকে একজন কাফের কিনে নিল, কিছুদিন পরে তাকে হত্যা করে দিল। আর খুবাইব বিন আদিকে মক্কার একটা কাফের ছিল, যার নাম হলো হারেস ইবনে আমির। ওই হারেস ইবনে আমিরকে খুবাইব বিন আদি বদরের যুদ্ধে এই হত্যা করেছেন। এবারে পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ওই হারেস ইবনে আমিরের সন্তানেরা খুবাইব বিন আদিকে কিনে নিল। কথা বুঝেছেন? কিনে নিয়ে ঘরে নিয়ে গেছে, হাতে পায়ে শেকল দিয়ে ঘরের ভেতরে বন্দি করে রেখে দিয়েছে। আল্লাহর নবী সাহাবাকে খেতেও দেয় না, পান করতেও দেয় না, অনাহারে মেরে দেওয়ার চক্রান্ত। কিন্তু আল্লাহ পাক যে নবীর সাহাবাকে গায়েবী ভাবে খাওয়াচ্ছেন, সেই নবীর সাহাবা কিভাবে মৃত্যুবরণ করবে? কথা বুঝলেন না? তো আলোচনা করব। হাতে পায়ে শেকল দিয়ে ফেলে রেখেছে। কিছুদিন যাওয়ার পরে হযরতে খুবাইব বিন আদি, ওই হারেস ইবনে আমির, ওর মেয়ে, তার নাম হলো জাইনাব বিনতে আমির, এই জাইনাব বিনতে হারেস, ওই জাইনাব বিনতে হারেসকে বললেন, আমাকে একটা খুর দাও। খুর বোঝেন? খুর হচ্ছে সেলুনে যেটা দিয়ে চাঁচা হয়, ওটাকে বলে খুর। হযরতে সাইদ বিন আমির তিনি একটা ব্লেড চাইলেন, একটা খুর চাইলেন, ক্ষৌর কর্ম করবেন বলে। পরিষ্কার করতে হবে, ব্যাখ্যা করতে হবে, ক্ষৌর কর্ম করার জন্য, অবাঞ্ছিত লোম কাটার জন্য খুর চাইলেন। তো ওই মেয়ে ছেলে একটা খুর দিল খুবাইব বিন আদিকে, উনি ওই খুরটা বাম হাতে ধরে আছেন। আর ওই জাইনাব বিনতে হারেসের একটা ছোট্ট বাচ্চা ছেলে খেলতে 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 আল্লাহর নবী সাহাবার কাছে হাজির, আল্লাহর নবী সাহাবার কাছে উপস্থিত। এক হাতে খুর আর অন্য হাতে কাফের মেয়ে ছেলের বাচ্চা। আল্লাহর নবী সাহাবাই বাচ্চাটাকে নিয়ে কোলে বসালেন, কোলে বসিয়ে এভাবে আদর করছেন, যেরকম আমার বিবি রাইট এলাকার মায়েরা বোনেরা বাচ্চাদের কোলে বসিয়ে আদর করে, সেরকম ভাবে আদর করছেন। আর এই জাইনাব বিনতে হারেস, সে তো অবাক হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। সে ভাবলো খুবাইব বিন আদির 9টা ভাইকে মক্কার কাফেররা হত্যা করেছে, হয়তো তার ভাইদের মৃত্যুর প্রতিশোধ আমার সন্তানের উপরে নিয়ে নেবে। ভয় পেয়ে গেছে। আর খুবাইব বিন আদি তার চেহারার দিকে তাকিয়ে বুঝে গেলেন যে এই মেয়ে ছেলেটা ভয় পেয়ে গেছে। খুবাইব বিন আদি বললেন, মেয়ে ছেলে তুমি ভয় পাবে না, এই মেয়ে ছেলে তুমি ভয় পাচ্ছ, তুমি ভয় পাবে না, আমি তোমার সন্তানের কোনো ক্ষতি করব না। এই বলে তিনি তিনার কোল থেকে বাচ্চাটাকে আলোক করে দিলেন। বাচ্চাটার হামাগুড়ি দিতে দিতে আবার জাইনাব বিনতে হারেসের কাছে পৌঁছে যায়। এই জাইনাব বিনতে হারেসকে জানেন? এই জাইনাব বিনতে হারেস ছিল হারেস ইবনে
আমিরের মেয়ে, ওই কাফেরের মেয়ে ছেলে, ওই কাফেরের মেয়ে আল্লাহর নবীর অত সুন্দর আচরণ দেখে তার সন্তানকে হত্যা না করে ছেড়ে দেওয়ার কারণে ওই জাইনাব বিনতে হারেস কিছুদিন পরে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? শুধু মুসলমানকে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকাটাই যথেষ্ট। এই মাধবপুরে গিয়েছিলাম এখানে আসার আগে, সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে মুসলমানকে নিজের জায়গায় দাঁড়ানোটাই যথেষ্ট। যদি কেউ নিজের জায়গায় দাঁড়ায় না, তখন মানুষ আমাদের দেখে মুসলমান হয়ে যাবে, আমাদের কথা শুনে নয়, দেখে মুসলমান হয়ে যাবে। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, হযরতে জাইনাব বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, তোমরা আমার ভাই খুবাইবকে কিভাবে হত্যা করেছো একটু কি বলবে? জাইনাব বিনতে হারিস বলেছিলেন, খুবাইব বিন আদির থেকে উত্তম বন্দী আমি দেখিনি। কেননা একদা একদিন আমি দেখতে পেলাম খুবাইব বিন আদির হাতে পায়ে শেকল বাঁধা আছে, তার সত্ত্বেও দেখলাম তিনার হাতের মধ্যে একটা আঙ্গুর রয়েছে, একটা আঙ্গুরের ঝাড় রয়েছে, যে আঙ্গুরের ঝাড় থেকে খুবাইব বিন আদি আঙ্গুর তুলে 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 খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খুবাইব বিন আদিকে রিজিক স্বরূপ ওই আঙ্গুর ফল পাঠিয়েছিলেন। সেই সময় মক্কায় কোনো জায়গায় আঙ্গুর ফল হয়নি, ওই গোটা মক্কায় কোথাও আঙ্গুর ফল হয়নি। খুবাইব বিন আদির হাতে আঙ্গুর ফল কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কি হিসাবে দিয়েছে? রিজিক হিসাবে। মক্কার কাফেরেরা চারিদিকে ঘোষণা করে দিল, আল্লাহ নবী সাহাবাকে না খেতে দিয়ে হত্যা করা যাচ্ছে না। ও ভাইজানেরা, মক্কার কাফেরেরা চারিদিকে যত কুফার ছিল সবাইকে ঘোষণা করে জানিয়ে দিল, অমুক দিনে অমুক তারিখে আল্লাহর নবীর 10 জন সাহাবার মধ্যে থেকে একজন খুবাইব বিন আদিকে মরুভূমির মাঝখানে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে। তোমরা যারা বদরের প্রতিশোধ নিতে চাও, মুহাম্মাদের বদরের প্রতিশোধ নিতে চাও, তারা চলে এসো, আল্লাহ নবী সাহাবাকে হত্যা করব। তোমরা যারা যারা বদরের প্রতিশোধ নিতে চাও তোমরা চলে এসো। মক্কার কাফেররা সব এসে জড়ো হয়েছে, মরুভূমির মাঝখানে গোল করে দাঁড়িয়েছে, ভিড় করে দাঁড়িয়ে আছে। বেটা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চা, বুড়ো সব এসেছে। কি করতে? খুবাইবকে হত্যা করা হবে দেখতে এসেছে। কথা বুঝলেন না? তো ভাইজান, হযরতে খুবাইবকে হেরেম শরীফের বাইরে নিয়ে আসলো। হেরেম শরীফের বাইরে। মক্কার কাফেররা যাতে মাতাল হতে পারে তাহলে ঠিক আছে, গোঁফ তুলে মদ খাচ্ছে, বলছে গোঁফের পানি হারাম, তাই গোঁফ তুলে খাচ্ছে। কথা বুঝতেছেন না? মক্কার কাফের যাতে মাতাল তাহলে ঠিক। কাবা শরীফের বাইরে নিয়ে গেছে, হেরেম শরীফের বাইরে নিয়ে গিয়ে হত্যা করছে। কাকে হত্যা করছে বলেন তো? আল্লাহ নবীর সাহাবাকে। শুনছেন? আপনারা শুনছেন নাই? ইমাম সাহেব বলছে আমাকে শেষ করে দিতে, আমি জোর করে করছি। ইমাম সাহেব শুনছেন? আপনি? হ্যাঁ, আমি তো ফোন রাখছি।